বিরোধী দলনেতা আজকে একটু আগেই মন্তব্য করছেন যে নন্দীগ্রামে রিপিট টেলিকাস্ট হবে ভবানীপুরে। বলে এগুলো হাস্যকর কথাবার্তা। নন্দীগ্রামে আগেরবার কী হয়েছিল সবাই জানেন। সেটা হচ্ছে কেন্দ্রের নির্বাচন কমিশনের সুযোগ নিয়ে লোডশেডিং করে বলে দেয়া ফল উল্টে দেওয়া হয়েছিল, মামলা চলছে। ফলে ওসব না, ভবানীপুরের দিকে চোখ তুলে না তাকানোই ভালো। বিচ্ছিরি পরিণাম সারা বাংলায় বিজেপির জন্য অপেক্ষা করছে। বিরোধী মুখ্যমন্ত্রী ভোটের পর এই মুখ্যমন্ত্রীই থাকবেন, কিন্তু বিরোধী দলনেতার পদটা থাকবে না, কারণ সেই পদটা পেতে বিধানসভায় যতজন বিধায়ক দরকার হয় এবার বিজেপি সেই বিধায়কটা পাবে না। কুণালদা, পুজোর মুখে ফের পথে এসএসসির চাকরি প্রার্থীরা, তারা নতুন যারা চাকরি প্রার্থী রয়েছেন, মানে পরীক্ষা যারা দিয়েছেন, তারা বলছেন পুরনোদের যে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে সেটার বিরোধিতা করে তারা আজকে পথে নেমেছেন। এটা কিভাবে দেখছেন? এক, আর দ্বিতীয়ত হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি, তারা চাকরির জন্য মানে নিয়োগের জন্য ফের পথে নেমেছেন। দেখুন, আমরা জানি কোথাও কোনো সমস্যা থাকলে তার সমাধানেরও চেষ্টা হচ্ছে, কিন্তু যারা কিছু রাজনৈতিক দাদার পাল্লায় পড়ে এগুলো করছেন তারা যেন মনে রাখেন যে বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে এ রাজ্যে এসএসসি পরীক্ষাটা দিতে আসছে, বলছে তাদের রাজ্যে এই সিস্টেমটা ভেঙে পড়েছে, তাদের রাজ্যে চাকরি হয় না, তাই বাংলায় আসার আলো। ফলে এখানে বসে তারা যারা নিজেদের ডালে বসে ডাল কাটতে চান, সেই সব কালিদাসরা যেন সেই অন্য রাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের কি বক্তব্য ভালো করে শুনে নেন। বলছেন টেটে বেশি ইচ্ছা করে পাশ করাবে না সরকার, সম্পূর্ণ বোকা কথা। যার অসুবিধা হবে সে চ্যালেঞ্জ করুক, সে কোর্টে যাক, সে রিভিউ করুক, দেখুক। এগুলো তো আর সকলের সামনেই দেখার মতো। শ্রমিক ভট্টাচার্য আজকে স্বচ্ছতা অভিযানে নেমেছিলেন, স্বচ্ছ ভারত অভিযান। সেখানে বলছে যে এই চালতা বাগান, পেয়ারা বাগানের মতো বিভিন্ন যে বস্তিগুলো রয়েছে, মানুষজন বিপর্যয় রয়েছে, কাউন্সিলর আসেনি, এমএলএ আসেনি, দেখেনি। এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, প্রশাসনিক বিপর্যয়। পাগল নাকি ওরা? মৌসুম ভবন পর্যন্ত বলছে মেঘ ভাঙা বৃষ্টি কলকাতায় এই প্রথম হয়েছে। তো শ্রমিক ভট্টাচার্য স্বচ্ছ ভারত অভিযানটা কিভাবে করতে হয় সেটা একটু সুরাটের জল জমা, আহমেদাবাদের জল জমা, মুম্বাইয়ের জল জমা, দিল্লির জল জমা, তো ওইখানে গিয়ে বালতি হাতে জল ছেঁচুন না। এখানে 24 ঘন্টার মধ্যে এখানকার মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে পুরসভা, পুলিশ, এমার্জেন্সি পরিষেবার টিম, তারা 95% বেশি 24 ঘন্টার মধ্যে নর্মাল করে দিয়েছিল। আর বাকি যেটুকু ছিল সেও নর্মাল হয়ে যাচ্ছে। ফলে ওনাদের কাছ থেকে এগুলো শিখতে হবে না। নিজেদের রাজ্যগুলোর ছবিগুলো যেগুলো আছে না দিনের পর দিন, আর এখানে তো রেকর্ড বৃষ্টি হয়েছে। সারা বছরে যত বৃষ্টি হয় সেদিন একসঙ্গে 20% বৃষ্টি একসঙ্গে হয়েছে। সারা বছরের বৃষ্টিপাতের 20% একসঙ্গে হয়েছে। মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, যেটা আগে কখনো কলকাতায় কখনো হয়নি। এখানে কলকাতার মেঘ ভাঙা বৃষ্টি নিয়ে রাজনীতি করতে গেলে বিজেপি ভাঙা ভোট হবে 26-এ, সেটা যেন সঙ্গীবাবু খেয়াল রাখে। আর একটা শেষ প্রশ্ন, কান্তি গাঙ্গুলি উনি বলছেন যে যেদিন এই বিপর্যয় হলো সেদিন উনি মেয়রকে একটা চিঠি লিখেছিলেন যে কান্তিবাবু শ্রদ্ধেয় নেতা। কান্তিবাবুকে শুধু বলবো যে উনি এখনকার জিনিসগুলো বেশি মানুষকে নিয়ে এত চিঠি এত পরিশ্রম না করে আগে একটু ওই আনন্দমার্গীদের বিজন সেতুর উপর যে যারা হত্যা করেছিল আর ওসি তিলজলাকে যারা খুন করেছিল, এই বিষয়ে যদি ওনার কিছু জানা থাকে সেগুলো যেন, আর কার কার নাম এফআইআরে ছিল, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন ভালো হয়। থ্যাংক ইউ।